হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের একটা নতুন বিষয় যেটা হচ্ছে আমাদের এই মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু একটা নতুন যোজনা চালু হয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সূর্যঘর। সূর্যঘর মানে আপনারা আপনাদের বাড়িতে সোলার প্যানেল বসাতে পারেন, সোলার সিস্টেম বসাতে পারেন। এই সোলার যে সিস্টেম, এই সোলার সিস্টেমটা কিন্তু আপনাদের বাড়িতে সরকার থেকে দেওয়া হবে। আপনারা বাড়িতে বসাবেন এবং বাড়িতে বসানোর পরে আপনাদের বাড়িতে ইনভার্টারে যেমন ব্যাটারি থাকে সেরকম ব্যাটারি থাকবে। সেই ব্যাটারিতে সোলার সিস্টেমের মাধ্যমে আপনাদের ব্যাটারিতে যে শক্তিটা, সেই শক্তিটা অর্থাৎ ব্যাটারির যে চার্জ সেটা কিন্তু আপনাদের এখানে যুক্ত হবে এবং সেইটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাড়ির সমস্ত লাইট, ফ্যান, যে সমস্ত জিনিস আপনারা চালান সেটা চালাতে পারবেন। সেটা আপনারা আপনাদের কিলোওয়াট অনুসারে আপনাদের কিন্তু সোলার প্যানেলটা বসাতে হবে। এবার যেটা বিষয়, এটাও হচ্ছে গ্যাসের মতনই, আপনারা মাসে আপনারা যেটা ইউজ করবেন তার উপরে আপনাদের কিন্তু একটা সাবসিডি, যে একটা টাকা দিতে হবে, তার উপরে কিছু পার্সেন্টেজ সাবসিডি গভর্নমেন্ট দেবে। সেটা কিন্তু আপনারা 30 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সেই সাবসিডির টাকাটা পেয়ে যাবেন। এই সোলার সিস্টেম প্যানেল আপনারা কিন্তু আপনাদের বাড়িতে এটা বসাতে পারেন বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য। এটা নতুন একটা যোজনা কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে চালু করা হয়েছে। তো আমরা আজকে এই ডিটেলস বিষয়গুলো দেখে নেব। আর যেটা বিষয় নেওয়ার সময় আপনাদের 40% গভর্নমেন্ট থেকে দেবে, 60% টাকা কিন্তু আপনাদেরকে বেয়ার করতে হবে, আপনাদের কিন্তু দিতে হবে। তো এবার চলুন দেখে নেব আপনারা কিভাবে এটার জন্য অনলাইন থেকে আবেদন করে রাখবেন, যেটা পরবর্তীকালে আপনারা এটা পেতে চলেছেন। তার জন্য অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের এই পোর্টালে আসতে হবে, সেটা হচ্ছে PM সূর্যঘর মাল্টি বিজলি যোজনা। এই যে ঘর, এই যে পোর্টাল, এই পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া থাকবে। ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আসবার পরে আপনারা দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটিতে দেখবেন অনেক রকমের অপশান দেওয়া হয়েছে, যেমন এখানে উপরে ক্যালকুলেটর একটা অপশান আছে, এখান থেকে ক্যালকুলেট করে দেখতে পারেন। ডকুমেন্টস কী কী লাগবে সেটা দেখতে পারেন, ভিডিও দেওয়া আছে সেটাও দেখতে পারেন। বাঁদিকে সাবসিডি স্ট্রাকচার দেওয়া হয়েছে, কত কিলোওয়াটে কত সাবসিডি পাবেন। এখানে ভেন্ডরের ডিটেলস দেওয়া আছে। উপরে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, এখানে অপশানটা আছে অ্যাপ্লাই করবার জন্য। এখানে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। এই অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে রেজিস্ট্রেশনের একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটিতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রেজিস্টার হেয়ার এবং লগ ইন হেয়ার দুটো অপশান আছে। তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাদের এখানে কিন্তু লগ ইন করতে হবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন, এখানে স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া আছে। স্টেপ 1-এ বলা হয়েছে আপনারা আপনাদের প্রথমে স্টেটের নাম, তারপরে আপনাদের রাজ্যের নাম দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন। সেকেন্ড স্টেপে আপনাদের কিন্তু কনজিউমার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তারপরে আপনারা আপনাদের ভেন্ডারের সাথে যোগাযোগ করতে হবে যেখানে এটা সাবসিডি পাবেন সেই হিসাবে। আর ইনস্টলেশন করবেন গভর্নমেন্টের তরফ থেকে, আপনাদের ভেন্ডার এসে আপনাদের বাড়িতে ইনস্টলেশন করবে। রেজিস্ট্রেশন পেজে প্রথমে যেটা দিতে হবে, এখানে আপনাদের স্টেটের নাম, অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা সেই পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এখানে দেব। ডিস্ট্রিক্টের জায়গায় আমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনারা পশ্চিমবঙ্গের যে জেলা থেকে বাস করছেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে দেবেন। দেওয়ার পর আপনাদের অটোমেটিক দেখবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের কিন্তু এখানে ইলেকট্রিসিটি বোর্ড যেটা, সেটা অটোমেটিক নাম চলে আসবে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ। এখানে অটোমেটিক সেটা সিলেক্ট করবেন এবং কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনারা আপনাদের যে বাড়িতে যে ইলেকট্রিসিটি ইউজ করেন সেটার যে বিল, সেই বিলের মধ্যে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটি পাবেন। সেই কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ কনজিউমার আইডি যেটাকে বলে, সেই কনজিউমার আইডিটা আপনারা কিন্তু এখানে আপনাদের পুট করতে হবে। সেটা ভালো করে দেখে শুনে পুট করবেন। করবার পরে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের কিন্তু একটা ডিস্ট্রিবিউশন ভেন্ডার এজেন্সির ডিটেলস এখানে নিচে কিন্তু চলে আসবে কনজিউমার আইডি হিসাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিপি, এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন কোম্পানি এজেন্সি এখানে নাম চলে এসছে। এবার আমরা কি করব, প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করবার পর আপনাদের এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে আপনারা ক্লিক হেয়ার টু সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দেবেন এবং এখানে ইমেল আইডি অপশনাল, ইমেল আইডিটা এখানে দেবেন, দিয়ে ক্যাপচা কোড দিয়ে আপনাদের সাবমিট করতে হবে। তো আমরা এখানে কি করব, প্রথমে আমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দেবো। দেওয়ার পর ক্লিক হেয়ার টু সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড হ্যাজ বিন সেন্ড, ও মেসেজ সেন্ড হয়ে গেছে, এটাকে আমরা ওকে করব। আমাদের মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমরা এখানে পুট করব। ওটিপি দেওয়ার পর আমাদের যে মেল আইডি আমরা সবসময় ইউজ করি সেই মেল আইডিটা আমরা এখানে দেবো, কারণ মেলের মধ্যে আপনাদের লগ ইন আইডি, পাসওয়ার্ড যেগুলো PDF দেওয়ার সেগুলো কিন্তু আপনারা মেলের মাধ্যমে সেগুলো কিন্তু পাবেন। সেই জন্য মেল আইডিটা একটা ম্যান্ডেটরি ব্যাপার, অপশনাল হিসাবে না, আপনারা এমনি দেবেন, কারণ এর মধ্যে ডিটেলসগুলো আপনারা পাবেন। মেল আইডিটা দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে আপনারা ফিল করবেন। এবার একটা জিনিস দেখবেন, এই সার্ভারটা কিন্তু অনেকটাই খারাপ প্রথম অবস্থা, সেই জন্য তো এই অবস্থায় কিন্তু আপনাদের অনেকবার হয়তো করতে হতে পারে, সেটা একটু লক্ষ্য রাখবেন। ক্যাপচা কোড দেওয়ার পর সাবমিট করে এটাকে ওকে করে দেবেন। ওকে করে দিয়ে এখানে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু মেসেজ আমাদের দিয়ে দিল। এবার আমরা যেটা করব,
আমাদের লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার উপরে লগ ইন হেয়ার অপশনটি পাবেন। লগ ইন হেয়ার অপশানে ক্লিক করবেন। লগ ইন হেয়ার অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার চাওয়া হবে। যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা কোড যেটা দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন। ক্যাপচা কোডটি ফিল করবার পরে আপনারা যেটা করবেন নিচে নেক্সট বাটন যেটা আছে সেখানে ক্লিক করবেন। দেখবেন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে লগ ইন করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল এবং মেলে ওটিপি দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা এখানে পুট করব। আবার 6 ডিজিটের ওটিপি দিয়ে আমরা কি করব, লগ ইন সেকশনে ক্লিক করব। লগ ইন সেকশনে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে ডিয়ার অ্যাপ্লিকেন্ট দিয়ে। এই যে পেজটি ওপেন হলো, এই পেজটিতে নিচে প্রসিড একটা বাটন আছে। প্রসিড বাটনে আপনাদের ক্লিক করতে হবে আপনাদের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। প্রসিড বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের পুরো ড্যাশবোর্ডটি ওপেন হবে। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কনজিউমার আইডি দিয়েছেন সেই কনজিউমার আইডি হিসাবে আপনাদের যে ইলেকট্রিসিটিতে যেটা নাম আছে, গার্জেন নেম আছে, অটোমেটিক চলে আসবে। ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, এ সমস্ত জিনিস কিন্তু চলে আসবে। ক্যাটাগরিতে জায়গায় আপনারা আপনাদের কাস্ট কি সেটা চুজ করবেন। অ্যাড্রেস লাইন 2 যেটা আছে এখানে কি করবেন, আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি সেটা দেবেন, অর্থাৎ আপনাদের গ্রামের নাম যেটা সেটা দেবেন, বা রাস্তার নাম বা পাড়ার নাম যেটা আছে সেটা এখানে দেবেন। পরে ভিলেজ আরেকটি অপশান আছে, যে ভিলেজ অপশানের জায়গায় আপনারা আরেকবার গ্রামের নামটি লিখতে পারেন। এবার এটা লিখবার পরে নিচে আপনারা আপনাদের শহরের নামটি লিখবেন বা থানার নামটি লিখবেন। লিখবার পরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এখানে আপনাদের কিন্তু অটোমেটিক আপনাদের ইলেকট্রিসিটি বোর্ড, আপনাদের কনজিউমার আইডি যেগুলো দিয়েছেন সেগুলো চলে আসবে। কত কিলোওয়াট আপনারা এখন ইউজ করছেন ইলেকট্রিসিটি সেটাও কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এবার নিচে মোবাইল নাম্বার, ইমেল আইডি এডিট করতে চাইলে সেটা করতে পারেন। রেসিডেন্সিয়াল ক্যাটাগরির জায়গায় আপনারা রেসিডেন্সিয়াল অথবা ওয়েলফেয়ার সেকশন চুজ করতে পারেন, অ্যাসোসিয়েশন। অর্থাৎ আপনারা যদি বাড়ির জন্য নিতে চান এটা রেসিডেন্সিয়াল চুজ করবেন, আর যদি অফিস বা কোনো অফিস কাচারি বা স্কুল কলেজের জন্য নিতে চান বা আদার্স কোনো সংস্থানের জন্য তাহলে আপনারা ওয়েলফেয়ার সোসাইটিটা চুজ করবেন। নিচে আপনাদের এখানে কিলোওয়াট দিতে হবে, কত কিলোওয়াট আপনারা কিন্তু চাচ্ছেন সরকারের কাছ থেকে এই সোলার কিলোওয়াটের উপর আমরা প্যানেল নেব, তো সেটাই কিন্তু আরও একবার নিচে আপনাদের এখানে লিখ। এইবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লংটিটিউড, অ্যাপটিটিউড, এখানে কিন্তু ল্যাটিটিউড এখানে দেওয়া হয়েছে। সেভ এবং নেক্সটে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের যে বিষয়টা এখানে বলা হয়েছে প্রপোজড সোলার প্যানেল ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাপাসিটি আপনাদের মিনিমাম 1 কিলোওয়াট নিতে হবে এখানে বলা হয়েছে। যদি খুব কম কিছু জ্বালান 1 কিলোওয়াট দেবেন, বেশি কিছু হলে একটু 2 কি বা 3 আপনাদের যেরকম লাগবে সেই হিসাবে আপনারা কিন্তু প্রপোজাল দিতে পারেন গভর্নমেন্টকে। তো আপনারা কিন্তু আপনাদের হিসাবে আপনারা এখানে কিলোওয়াটটা এখানে লিখবেন। এরপরে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবেন, দেখবেন নেক্সট পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে আপনাদের পুরো ডিটেলসগুলো যেগুলো এতক্ষণ ফিল আপ করবেন অটোমেটিক চলে আসবে। এইখানে যেটা এবার করতে হবে, লাস্ট 6 মাসের মধ্যে যে ইলেকট্রিসিটি বিল আপনাদের বাড়িতে এসেছে সেটা আপনারা পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপনাদের 500 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তো আমরা কি করব, চুজ ফাইলে ক্লিক করে আমাদের বিলটি আমরা পিডিএফ ফাইলে 500 কেবির মধ্যে আমরা কিন্তু বিলটি এখানে আপলোড করব। তো আমি এখানে বিল আপলোড করে আপলোড বাটনে ক্লিক করলাম। এবার আপনাদের বিলটি যখন এখানে আপলোড হয়ে যাবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিশন একটা বাটন দেওয়া হয়েছে। এই ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করে ফর্মটি পুরোভাবে আপনাদের কিন্তু সাবমিট করে রাখতে হবে। সাবমিট করবার পরে বাঁদিকে অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর সোলার রুফটপ কানেকশন, আমাদের অ্যাপ্লাই কিন্তু এটা হয়ে গেছে, গ্রিন টিক আমরা পেয়ে গেছি। এরপরে নেক্সট যে স্টেপগুলো আসবে সেখানে আপনাদের ফেসিবিলিটি অ্যাপ্রুভাল আপনারা পাবেন গভর্নমেন্টের তরফ থেকে, তারপরে সাবমিট ইনস্টলেশন ডিটেলস আপনাদের দেওয়া হবে, ইন্সপেকশন স্ট্যাটাস আপনাদের হবে, স্ট্যাটাস পাবেন ইন্সপেকশনের জন্য, প্রজেক্ট কমিশন স্ট্যাটাস আপনারা পাবেন, কত টাকা কমিশন পাচ্ছেন। এরপরে সাবসিডি রিকোয়েস্ট, সাবসিডির জন্য রিকোয়েস্ট আসবে, সেখানে আপনারা দেখতে পাবেন আপনারা কত টাকা সাবসিডি পার মান্থ পাচ্ছেন, সেটা কিন্তু আপনারা এই ড্যাশবোর্ড থেকে আপনাদের সমস্ত ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। তো এটাই হচ্ছে, এইভাবেই কিন্তু আপনাদের কিন্তু অনলাইনে এটা আবেদন করতে হবে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়, সূর্যঘর সোলার প্যানেল বাড়িতে বসানোর জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে। যারা আবেদন করতে চান আপনারা এটা কিন্তু আবেদন অনলাইনে করে রাখবেন, এটা এখনও ডিস্ট্রিবিউশন কিন্তু শুরু হয়নি। তো এটাই ছিল আজকের মূল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।